আবাস যোজনা প্রকল্পে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যাতে সঠিকভাবে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা যাতে সুষ্ঠুভাবে পৌঁছতে পারে, কোনো প্রতারণা না হয়, সেই জন্য কিন্তু সরকারিভাবে প্রত্যেকটা যোগ্য উপভোক্তার জন্য কিন্তু ইউনিক আইডি নম্বর জেনারেট করা হচ্ছে। এছাড়াও সেই ইউনিক আইডি নাম্বার কিভাবে আপনি পাবেন এবং বিশেষ ক্যাম্প শুরু করা হচ্ছে পঞ্চায়েত ভিত্তিক যোগ্য প্রার্থীদের ডকুমেন্টস বা তথ্য সমস্ত কিছু যাচাইকরণের জন্য। সেই ক্যাম্প কবে থেকে শুরু করা হচ্ছে, কী কী ডকুমেন্টসগুলো চেক করা হবে, এছাড়াও আধার ওটিপি প্রত্যেকটা যোগ্য প্রার্থীর মোবাইলে কিন্তু পাঠানো হচ্ছে। সেই ওটিপির মাধ্যমে কিন্তু সেলফ ডিক্লারেশন করা হচ্ছে, অর্থাৎ ওটিপির মাধ্যমে কিন্তু ভেরিফাই করানো হচ্ছে তার সমস্ত কিছু। সেই ওটিপি আপনি কবে থেকে পাবেন এবং সেই ওটিপিটা আপনি কীভাবে ভেরিফাই করবেন, সমস্ত বিষয়ে তথ্যটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোটো একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা দেখে নেই যে আবাস যোজনা প্রকল্পের যোগ্য প্রার্থীরা যে ইউনিক আইডি নাম্বার পাবে সেটা কেমন হবে এবং বিশেষ যে ক্যাম্পটা শুরু হবে পঞ্চায়েত ভিত্তিক, সেই ক্যাম্পে কী কী তথ্য যাচাই করা হবে এবং ওটিপির মাধ্যমে যে ভেরিফিকেশানটা হবে সেই ভেরিফিকেশানের পদ্ধতি কীভাবে থাকবে এবং কেমন করা হবে, সমস্ত ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে জেনে নেব। তাই দেরি না করে স্ক্রিনে গিয়ে আমরা সরাসরি রিপোর্টে গিয়ে দেখে নিই যে আবাস যোজনা প্রকল্পের যে লেটেস্ট আপডেট চলেছে সেটা কী। এই সতর্কতা আবাস প্রকল্পে কিন্তু টাকা দেওয়ার আগে, আবাস প্রকল্পে টাকা দেওয়ার আগে প্রত্যেক উপভোক্তার জন্য একটা করে ইউনিক সুনির্দিষ্ট নাম্বার কিন্তু তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আবাস উপভোক্তার জন্য একটি করে নির্দিষ্ট ইউনিক আইডি কিন্তু তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সূত্রের দাবি, সম্প্রতি নবান্ন যে বিধি স্থির করে দিয়েছে তাতে এই বার্তাই কিন্তু দেওয়া হয়েছে প্রতিটা জেলাকে। প্রশাসনিক সূত্রের মতে একের বরাদ্দ অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাতে বিতর্ক তৈরি না হয় তা ঠেকাতে কিন্তু এই পদক্ষেপ। একজনের প্রাপ্য টাকা যাতে অন্যজনের অ্যাকাউন্টে না ঢুকে সেই জন্য কিন্তু এই ইউনিক আইডি নম্বর কিন্তু রাজ্য সরকার প্রত্যেকটা উপভোক্তার জন্য কিন্তু তৈরি করতে চলেছে। এ কাজে পুলিশকেও সক্রিয়ভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ট্যাবের টাকা একের বদলে অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক, তারপরে কিন্তু পুলিশকে সক্রিয় করেছিল নবান্ন। প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের মতে সেই ঘটনার পরে আবাসের ক্ষেত্রেও আগাম এমন পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত চলতি মাসের 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পে টাকা ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়া শুরু করবে 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যেই। শীঘ্রই জেলায় জেলায় বিভিন্ন এলাকায় শিবির চালু করেছে সরকার, সেখানে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচাই এবং ইউনিক আইডি দেওয়ার কথা রয়েছে। তাই দেখতেই পাচ্ছেন যে প্রতিটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু সেই বিশেষ ক্যাম্প চালু করা হবে এবং সেই ক্যাম্পে কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভেরিফিকেশন অর্থাৎ যাচাই করা হবে এবং ইউনিক আইডি কিন্তু সেখানে দেওয়া হবে। প্রসঙ্গত ইতিমধ্যেই অর্থ দপ্তর নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে আর্থিক অনুদান বিলি করতে হবে। এ নিয়ে অর্থ দপ্তর প্রত্যেকটা দপ্তরের প্রধানকে কিন্তু লিখিতভাবে করণীয় স্থির করে দিয়েছেন। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে গোটা বিষয়টি কিন্তু পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়েছে শিবিরগুলোতে। ব্লক ভিত্তিক আধিকারিকদের যুক্ত করে দেওয়া হচ্ছে এক একটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে। তারা গোটা কর্মপদ্ধতির দিকে কিন্তু নজর রাখবেন। ওটিপি এবং ওটিপি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের নির্দেশ কিন্তু দিয়েছেন নবান্ন। তাহলে যে ক্যাম্পগুলোতে হবে সেখানে কিন্তু ওটিপির মাধ্যমে ভেরিফিকেশান হবে এবং বায়োমেট্রিক পদ্ধতিও কিন্তু ভেরিফিকেশান হবে। প্রশাসনিক কর্তারা জানাচ্ছে উপভোক্তা তালিকা মৌজা বা গ্রাম ভিত্তিকভাবে ভাগ করে দেওয়া হবে যাতে গ্রাম পঞ্চায়েত পিছু এক একটি শিবিরে 150 থেকে 200 জনের বেশি ভিড় না হয়। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু সেই বিশেষ ক্যাম্প হবে যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য কিন্তু যাচাইকরণের প্রক্রিয়াটা শুরু হবে। কোনো উপভোক্তা কোন শিবিরে যাবেন তা জানিয়ে দেবে স্থানীয় প্রশাসন। আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর সঙ্গে কিন্তু থাকতে হবে। যখন ক্যাম্পে আপনি যাবেন সেই ক্যাম্পে কিন্তু আপনার আধার এবং ব্যাংকের পাসবুক এবং আধার সংযুক্ত অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারটাও কিন্তু নিয়ে যেতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট বৈধ মোবাইল নাম্বারে ওটিপি মিলিয়ে তবে কিন্তু বাকি কাজ হবে। প্রথমেই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে এবং সেটা ভেরিফিকেশান করার পরে কিন্তু বাকি কাজগুলো এগোবে। গোটা প্রক্রিয়ার উপর বিডিওরা যেমন নজর রাখবেন, পুলিশের উপরেও কিন্তু অবাঞ্ছিত ঘটনা
ঠেকাতে বাড়তি দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে। এক কর্তার কথায় এই প্রক্রিয়ার সময় একজন উপভোক্তা একটি করে ইউনিক আইডি পাবেন। তথ্য প্রমাণ এবং সমস্ত কিছু যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু সরকার থেকে সমস্ত যোগ্য প্রার্থীদের কিন্তু একটা করে ইউনিক আইডি নাম্বার দেবেন। তার ভিত্তিতেই কিন্তু টাকাটা ছাড়া হবে। অর্থাৎ সেই ইউনিক আইডি নাম্বার আপনি যদি না পান, সেটা কিন্তু আপনার জন্য কিন্তু খুবই ক্ষতিকর হবে, কারণ সেই ইউনিক আইডি ছাড়া আপনি কিন্তু টাকাটা পাবেন না। পরবর্তীতে সেই ইউনিক আইডি ধরেই যাচাইয়ের পরিকল্পনা রয়েছে সরকারের। যাদের আধার সংযুক্ত মোবাইল নম্বর নেই তাদের ক্ষেত্রেও কিন্তু বায়োমেট্রিক ব্যবহার করা হবে। যে সমস্ত উপভোক্তার ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে না, তাদের কিন্তু বায়োমেট্রিক ব্যবহার করে এই কাজগুলো সম্পূর্ণ করা হবে। প্রসঙ্গত আবাস তালিকা যাচাইয়ের সময়ও এলাকায় সেই পদ্ধতি নিয়ে সরব হয়েছেন উপভোক্তাদের একাংশ। নাম বাদ যাওয়া নিয়ে বিক্ষোভ হয় কিন্তু বিভিন্ন জায়গায়। তারপরে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব এই ব্যাপারে কিন্তু জেলা প্রশাসনগুলিকে বাড়তি সতর্ক করেছিলেন। কিছুদিন আগে ঘটে যাওয়া ট্যাপকাণ্ডের পর এবার কিন্তু আরও সতর্ক থাকার বার্তা কিন্তু দেওয়া হয়েছে জেলাগুলোকে। প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে সে ব্যাপারে নজর রাখা হবে। সূত্রের দাবি, গোটা প্রক্রিয়ায় রাজ্য পুলিশের শীর্ষ মহলেরও কিন্তু নজর থাকবে পৃথকভাবে। প্রশাসনিক সূত্রে জানাচ্ছে, আবাসের তালিকায় প্রায় 11 লক্ষ উপভোক্তার নাম ছিল। তারপরে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত আরও 1 লক্ষ মানুষকে কিন্তু বাড়ি তৈরির টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস প্রকল্পের 2টি কিস্তিতে 60,000 করে মোট 1,20,000 টাকা পাবেন উপভোক্তারা। তাহলে আবাস প্রকল্পে যাদের নাম উঠে চলে আসবে, টোটাল কিন্তু তারা পাবে 1,20,000 টাকা। ফলে 12 লক্ষ উপভোক্তাকে প্রাথমিক দফায় দেওয়া হবে প্রায় 7,200 কোটি টাকা, 60,000 করে টাকার হিসেবে। পরের কিস্তিতে পরে সমপরিমাণ টাকা দেবে সরকার। বিশ্লেষকদের একাংশের মতে আবাসের বরাদ্দ নিয়ে কেন্দ্র রাজ্যের চাপাউন্নতার এখনও কিন্তু অব্যাহত। আবার উপভোক্তাদের চাহিদাও রয়েছে কিন্তু তুঙ্গে। সম্ভবত এই কারণেই বাড়তি সতর্কতা নেওয়া কিন্তু বার্তা দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন, প্রতিটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু আবাস যোজনার জন্য বিশেষ ক্যাম্প করা হবে। সেই ক্যাম্পে কিন্তু আপনার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ মোবাইলে ওটিপির সাহায্যে আপনার ভেরিফিকেশন সম্পন্ন করা হবে এবং তারপরেই কিন্তু আপনার একটা ইউনিক আইডি নাম্বার দেওয়া হবে। যে আইডি নাম্বারের সাহায্যে কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুনির্দিষ্টভাবে কিন্তু আপনার প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু পৌঁছে দেবে। অবশ্যই সাথে থাকবেন। কবে থেকে সেই ক্যাম্পগুলো অনুষ্ঠিত হবে সেটা কিন্তু পরবর্তীকালে রিপোর্টে এলে আমরা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।